আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আমি আজকে দেখাবো র্যাম ক্যাশ V8 আপনারা কীভাবে কাজ করলে পয়েন্ট হবে এবং কীভাবে কাজ করলে আপনারা উইথড্র নিতে পারবেন। আপনারা অনেকে অ্যাকাউন্ট করছেন, প্রায় 70-80 জনের মতো অ্যাকাউন্ট করছেন, কিন্তু অনেকে কাজ করতে পারতেছেন না। সো তাদের জন্য আজকে ভিডিওটা। তো আমি অ্যাপে চলে গেলাম। অ্যাপে চলে যাওয়ার পর দেখেন আমার এখানে একটা অ্যাড আসছে। আমি অ্যাডটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে যে লেখা আছে ইজি জবের উপর একটা ক্লিক করে দেবো। ইজি জবের উপর ক্লিক করে দেওয়ার পর স্ক্রিন লেখা আছে, স্ক্রিনে চলে যাব। তো একটা জিনিস খেয়াল রাখবেন, আমি আপনাদেরকে আগেই বলে দিই যে যখন এই স্পিন করবেন, একটা স্পিন করলাম আমি, এখন স্পিন করার পরে যদি যদি আপনি যে এই অ্যাপটা আসে, এই অ্যাড যদি আসে তাহলে ভাববেন আপনার পয়েন্ট অ্যাড হবে। দুই একবার ট্রাই করবেন। এই অ্যাপ যদি না আসে আপনার কিন্তু পয়েন্ট অ্যাড হবে না এবং কি কোনো ভিউ কাউন্ট হবে না। আশা করি বুঝতে পারছেন। আমি আবারও দেখাই, যেমন এখানে দেখতে পাচ্ছেন 5টা অ্যাড দেখতে হবে, 5টা অ্যাডের পর একটা ক্লিক দিতে হবে। তো আমাদের এখানে দেখেন আমি একটা অ্যাড কেবল মাত্র দেখলাম। এখন যদি আমি স্ক্রিনে ক্লিক করি, আমার যদি সেই ভিডিও স্টার্টটা সেই ভিডিও অ্যাডটা না আসে তাহলে কিন্তু আমাদের পয়েন্ট অ্যাড হবে না। যে দেখেন এখন প্রতি ক্লিকে এই ভিডিও অ্যাড আসতেছে, আমার কিন্তু ভিউ কাউন্ট হইতেছে, প্লাস আমি কিন্তু ক্লেমের সময় কিন্তু আমার পয়েন্টটাও কিন্তু অ্যাড হবে। ঠিক আছে? তো দেখো এখন ভিডিও যখন আসতেছে, আমি তো আর কি দেখাবো, যদি ভিডিও না আসতো তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম যে ভিডিও না আসলে কিন্তু এখানে ভিউ কাউন্ট হবে না, আপনাদের এখানে মেন ব্যালেন্সে কিন্তু পয়েন্ট অ্যাড হবে না। এটা আমি দেখাই, এখানে মেন ব্যালেন্সে কিন্তু পয়েন্ট অ্যাড হবে না। তো আমি অ্যাপটা ডাটা ক্লিয়ার করে দরকার বলে দেখাবো নি একবার। তো আমি আপনাদের কাজের নিয়মটা বুঝাইলাম। এখন উর্দু সিস্টেম, এই যে উর্দুতে ক্লিক করবো, উর্দুতে ক্লিক করার পর একটা অ্যাড আসবো। অ্যাডটা একটু আমরা ক্লোজ দিয়ে কেটে দেবো। দেওয়ার পর এই যে উর্দুতে আপনার এখানে আছে বিকাশ, রকেট, নগদ, তো রিচার্জ, পেপাল, বিটকয়েন, আপনারা কোনটাতে পেমেন্ট নেবেন। আমি বিকাশে নিব, বিকাশে নিয়ে আমি বিকাশ নাম্বারটা এখানে দিলাম। বিকাশ নাম্বারটা দিলাম, অ্যামাউন্ট দিলাম। আমি এখন 10,000 বিল করবো। এই যে অ্যামাউন্ট দিলাম, দেওয়ার পর সাবমিটের উপরে ক্লিক করে দিলাম। এই যে দেখেন এখানে এই যে পেমেন্ট সেন্ডেড সাবমিট হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে এই যে দেখেন আমার ব্যালেন্স এখনও আছে। তো এভাবে কাজ করবেন, এখানে আনলিমিটেড কাজ করতে পারবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনাদের স্টার্টার অ্যাড আসবে না, অর্থাৎ এই ভিডিও অ্যাডটা না আসবে, অতক্ষণ কিন্তু আপনাদের টাইম কাউন্ট হবে না। যেমন এই যে আমি স্ক্রিনে ক্লিক করলাম, স্ক্রিনে ক্লিক করার পর যদি আমার ভিডিও অ্যাড না আসে, এই যে ভিডিও অ্যাড এখন প্রতি ক্লিকে আসতেছে। আপনারা একটা কাজ করবেন, 10টা অথবা সকাল 6টা কিংবা 7টা, যার যখন অ্যাড আসে আর কি, ভিডিও অ্যাড আসে, তখনই আপনারা কাজ করবেন। শুধু এইগুলো অ্যাড আসলে কিন্তু আপনাদের কখনোই পয়েন্ট অ্যাড হবে না এবং কি ক্লেম করতে পারবেন না। ক্লেমের সময় ভিউ কাউন্ট হবে না। আমি আপনাদেরকে দেখাইতেছি। তো আমার 3টা কাজ শেষ। আমি আরেকটাতে ক্লিক করলাম। এই যে আরেকটা আমি 5 সেকেন্ড এখানে ওয়েট করে, 4 সেকেন্ড ওয়েট করে এখান থেকে ব্যাক করবো। তো এই যে দেখেন স্কিপ করে দিলাম। আমি স্কিপ করে দেওয়ার পর আবারও আমাদের সামনে আরেকটা অ্যাড আসলো। তো এটা আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর দেখেন আমার কিন্তু 4টে হয়ে গেছে, আর একটা করতে হবে 5টা। তো আমি আবারও স্ক্রিনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এই যে দেখেন এখন কিন্তু আমাদের ভিডিও কোনো অ্যাড আসলো না। এখন কিন্তু যে ক্লিক করলাম, ভিডিও কিন্তু কোনো অ্যাড আসলো না, তার মানে আমাদের এই ভিউটা কিন্তু কাউন্ট হইল না। আমি আবার দেখাতেছি। এই যে দেখেন 4ই কিন্তু ছিল এখানে। এই যে দেখেন 4ই কিন্তু ছিল এখানে, কিন্তু 5 হওয়ার কথা ছিল, ভিডিও অ্যাড আসলে। তো আমি আবারও একটা কাজ করলাম, দেখেন আবার স্ক্রিন ঘুরে নিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু আমার ভিডিও অ্যাড আছে এবং কি এখন কিন্তু এখানে আমার 5টা দেখাবে। যে দেখেন আমি দেখাইতেছি, দেখেন এটা আমরা শেষ হোক, আমি আপনাদেরকে দেখাতেছি। এই যে দেখেন এখন কিন্তু 5 হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ক্লেম করতে বলবে। এই যে আবার যদি আমরা ক্লিক করি, এখানে যে লেখা হচ্ছে দেখেন মিনিমাম 1 মিনিট ওয়েট করতে হবে ওই ওয়েবসাইটে যায়, তারপরে আমাদের 500 পয়েন্ট দিবে। দেখেন আমি যে গেট পয়েন্টের উপর ক্লিক করলাম, আর একটা ক্লিক করলাম, দেখেন একটা চলে আসলে অ্যাডের মাঝখানে একটা ক্লিক করলাম, যে কোনো একটা জায়গায় একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার একটা ওয়েবসাইট নিয়ে গেছে এবং কি এই টাইমটুকু আমাদেরকে ওয়েট করতে বলতেছে। আমরা এই টাইমটুকু এই ওয়েবসাইটে ওয়েট করবো। অথবা আপনারা কি একটা কাজ করতে পারেন, এখান থেকে আপনারা সাইন আপ করতে পারেন। সাইন আপ করলে আমাদের অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে এবং কি আপনাদের পেমেন্ট দিতে কোনো সমস্যা হবে না। তো আমরা এই টাইম কাউন্টটা শেষ করে নিয়ে আসি। আরেকটা জিনিস, এই যে দেখেন আপনাদের যদি অটোমেটিক অ্যাড থেকে ব্যাক করে আসে এরকম জায়গায় রেখে দেয়, তো আপনারা এখানেই থাকবেন। ঠিক আছে, এখানে আপনারা ওয়েট করবেন। এখানে ওয়েট করলে কিন্তু আপনাদের এখানে মানে ভিউটা কাউন্ট হবে আর কি, ক্লিকটা কাউন্ট হবে। দেখি আমার কাউন্ট হয় কিনা। এই যে দেখেন যদি অটোমেটিক বের করে দেয় সেক্ষেত্রে আপনাদের কাউন্ট করবে, একটু সময় লাগবে আর কি, কাউন্ট করার একটু সময় লাগবে। তো আমার 18 সেকেন্ড আছে, আমি 18 সেকেন্ড ওয়েট করে দেখি
কী হয়। তো আপনারা ভিডিওটা যদি আপনারা ভালোভাবে 2-3 বার দেখেন তাহলে আশা করি যে কাজ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আর যদি আপনারা যদি এখানে ভিডিও একটু দেখেন স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কাজ বুঝবেন না, শুধু শুধু বলবেন ফালতু ফালতু পেমেন্ট করেন হ্যান হতো না। আপনার কাজ করে উঠতে দেখেন ভাই পেমেন্ট করেন কিনা। দেখেন এখানে কিন্তু আমাদের সাকসেস লেখা ওঠে নাই, তার মানে এটা আমাদের হয় নাই। এই যে দেখেন এটা আমাদের কিন্তু সাকসেস, এই যে কেবল সাকসেস লেখা উঠছে, তার মানে হয়েছে। এখন যদি আমি এখানে ব্যাক করি যে এখানে আপনারা রিলোড দেওয়ার সময় সবসময় একটা কাজ করবেন, যখন আপনারা রিলোড করবেন তখন এখানে ক্লিক করবেন। যখন রিলোড করবেন যে ব্যালেন্স দেখার জন্য রিলোড করবেন, এখানে 2-3টা ক্লিক করবেন একসাথে। এখানে 2-3টা এভাবে ক্লিক করলে এবং 2-3টা ক্লিক করলে একটা অ্যাড আসবে, পরে একটা ব্যাক করে কেটে দিলে আপনাদের এখানে পয়েন্ট দেখাবে। আপনাদের এখানে হচ্ছে পয়েন্ট দেখাবে, টাকা দেখাবে, ডাইরেক্ট টাকা দেখাবে এখানে, ঠিক আছে। তো আমি আবার স্পেলে ক্লিক করলাম, এই যে দেখেন আমার কিন্তু এটা কাউন্ট হয়ে গেছে। কাউন্ট যদি না হতো তাহলে কিন্তু এখানে 5 থাকতো, এখন কিন্তু 0 হয়ে গেছে। তার মানে আবার আমি শুরু থেকে কাজ করতে পারবো। এভাবে এখানে 100 কাজ করতে পারবো, কেবল একটা কাজ হইলো, ঠিক আছে। তো আশা করেন কীরকম ইনকাম হইতে পারে আপনারা যদি ধৈর্য সহকারে কাজ করেন। দেখেন ভিডিও অ্যাড চলে আসছে, আমার কিন্তু ভিউ কাউন্ট হবে। যখনই মনে করবেন এই ধরনের অ্যাড না আসবে, এই 4 সেকেন্ড কাউন্ট না হবে অথবা স্টার্ট ডেটাও অ্যাড না ভাসবে, তখন পর্যন্ত আমাদের কিন্তু কোনো ভিউ কাউন্ট হবে না। এখন কিন্তু আমাদের ঠিকই ভিউ কাউন্ট হবে। তো আমি এখান থেকে বেরিয়ে আসলাম। তো ভিডিওটি এই পর্যন্ত, আশা করি সকলেই ভালোভাবে ভিডিও দেখতে বুঝতে পারবেন ইনশাআল্লাহ।